মাহমুদা আপা, গতকালকে রাতে আপনাদের যে স্থায়ী কমিটির বৈঠক শেষে যখন শফিকুল আলম জাতিকে জানিয়েছেন যে এটি সরকার উদ্যোগ নেবে, তখন বলা হয়েছে উদ্ভূত পরিস্থিতিতে সরকার বিচক্ষণতার পরিচয় দিয়েছে, ফলে দেশের সংবিধান নিয়ে বিতর্ক এড়ানো গেছে। এটা হচ্ছে বিএনপির অফিসিয়াল স্টেটমেন্ট সোমবার রাতে আনুষ্ঠানিক ঘোষণার পরে। আমার প্রশ্ন হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি জুলাইয়ের ঘোষণাপত্র ঘোষণা করত, সেটি নিয়ে আপনাদের এত অস্বস্তি কেন? বা এই ঘোষণায় সংবিধান নিয়ে কেমন বিতর্ক আসলে তৈরি হতো? আপনারা আসলে শঙ্কায় ছিলেন কি নিয়ে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আজকে 31শে ডিসেম্বর আমরা এই শোটা করছি, যে আমি সবাইকে বিদায়ী বছরের বিজয়ের অভিনন্দন জানাচ্ছি এবং আগামী বছরের প্রত্যাশা নিয়ে কথা বলা শুরু করছি। প্রথমত আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে যেই প্রোক্লেমেশন অফ ডিক্লারেশন বা যেই ধরনের ঘোষণাপত্রের কথা বলা হচ্ছিল বা আলাপ আলোচনা হচ্ছে বা হচ্ছিল, এটা বেসিক্যালি এইটা ডকুমেন্টেড হয়নি, কিন্তু এটা কিন্তু স্পিরিটটা ছিল। এটা স্পিরিটের আলোকেই 8 তারিখে যে গভর্নমেন্ট ফর্ম হয়েছে, প্রতিটা স্টেক হোল্ডার, আমরা সব সময় বলে এসেছি, এটাতে যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেমন জাতীয় নাগরিক সমাজ, ওনারা তো পরে এসেছেন, আনুষ্ঠানিকভাবে পরে এসেছেন, যদিও তারাই আন্দোলনেরই পার্ট। আমাদের প্রত্যেকের সরকার কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার, কাজেই তাদের হাতে এই সমন্বিত শক্তি, সমন্বিত বাংলাদেশ, ফ্যাসিস্ট বা সন্ত্রাসবাদের বিরুদ্ধে তো গোটা বাংলাদেশ এক জায়গায় হয়েছিল। সেই বাংলাদেশের সরকার 8 তারিখে ফর্ম হয়েছে প্রত্যেকটা অংশের স্টেক হোল্ডারদের সমর্থনে। হ্যাঁ, কোনো কার্যকরী ডকুমেন্টেড হয়নি, বাট এটা কিন্তু ডকুমেন্টেড নয়, অথচ স্পিরিট অ্যান্ড থট ওয়াজ দেয়ার, সবার ভিতরে ছিল বলেই কিন্তু এই সরকার এসেছে। এবং সেইখানে এটা ডকুমেন্টেশনের প্রয়োজন তারা অনুভব করছেন, সেটা আমরা সাধুবাদ জানাই। আমি এটা দলীয় এখনো কোনো স্টেটমেন্ট যেহেতু আগামীতে আসবে, কিন্তু আমি জাস্ট বলি যে রাজনৈতিক দল হিসেবে ওনারা এটা ফিল করতেই পারেন যে এটা ডকুমেন্টেড হোক। এবং সরকার যেই সিদ্ধান্তটা নিয়েছেন, দেখুন, এখন অন্তর্বর্তীকালীন সরকার সকলের সমর্থনের সরকার, কাজেই কেবল তার পক্ষেই সম্ভব। এইটা এমন একটা, এই ঘোষণাপত্রটা আসলে শুধুমাত্র কাগজ হওয়ার তো কারণ নাই। এই ঘোষণাপত্র না, আমি আপনাকে বলি, কথাটা বলার রিজন হলো, এই ঘোষণাপত্র তখনই তাৎপর্যপূর্ণ হবে যখন যেই রাস্তার যে ছেলেটি গুলি খেয়েছে বা যেই চা বিক্রেতা তার সারাদিনের চা বিক্রি বন্ধ করে আন্দোলন করেছে, কিংবা প্রতিটা মানুষের অংশগ্রহণে যে আন্দোলন হয়েছে না, প্রতিটা দল মত নির্বিশেষে গোটা বাংলাদেশের স্পিরিট যেখানে ইনক্লুডেড হবে, সেই ঘোষণাপত্র কিন্তু যদি আসার সুযোগ হয়, সেইটা তখন একটা প্রকৃত ঘোষণাপত্র, আমরা এটা একাডেমিক্যালি বলতে পারি। এবং যেহেতু সরকার এটার দায়িত্ব নিয়েছেন, সরকার ইজ কানেক্টেড উইথ দ্য এভরি স্টেক হোল্ডার অফ দিস মুভমেন্ট, ফলে সরকারের জন্যই এই কাজটা করাটা সবচেয়ে আমি সমীচীন বলবো না, আমি বলবো যে সহজ, কাজটা তো অত্যন্ত কঠিন, কিন্তু তাদের অবস্থানটাই সবচেয়ে এটাকে কি বলে, তার সবচেয়ে লেভারেজ বেশি, তাদেরই সবচেয়ে লেভারেজ বেশি, তাদেরই সবচেয়ে বেশি লজিস্টিক্স, যেটা দিয়ে এই ধরনের এই লেইটিয়েটা যেটা স্পিরিটেড ছিল, যেটা ডকুমেন্টেড নয় অথচ উপস্থিত, সেটাকে তারা ডকুমেন্টেশনের দিকে হয়তো আগাবেন। আর সাংবিধানিক জটিলতার প্রশ্নটা আসে, এটার আইনগত সুস্পষ্ট ব্যাখ্যা আছে, আপনারাও জানেন সেটা। আমি নিজে আইনজীবী নই, কিন্তু যখনই এটা যদি আপনি শুধু একটা কাগজ না করে রাখতে চান, এটা যদি অর্থবহ কিছু করতে চান, তাহলে তো সেটার সাথে সরকারকে সংশ্লিষ্ট হতেই হবে, না হলে এটা তো আপনার জাস্ট ওই যে একটা ঘোষণাপত্র কিংবা একটা লেকচার হয়েই থেকে যাবে। তার মানে বিএনপি এটা নিয়ে খুব বেশি অস্বস্তিতে ছিল, যেহেতু এই জিনিসটা এটা একটা সিস্টেম, বাংলাদেশে একটা সাংবিধানিক ধারাবাহিকতা আছে। এবং আপনি জানেন শেষ যে 15 যেটা 15th অ্যামেন্ডমেন্ট নিয়ে যেটা নিয়ে সবচেয়ে অস্বস্তি সারা দেশব্যাপী ছিল, সর্বত্র ছিল, সেইটা কিন্তু আমাদের রদ হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে আমাদেরকে তাসনিম রিয়াজ একটু আগে যেটা বললো, যে বিষয়টা যদি এরকম হয় যে জুলাই গণ অভ্যুত্থানে যা ঘটেছে, হত্যাকাণ্ড, বীরত্ব, স্পিরিট, সেটার একটা স্থায়ী টেকসই দলিল সংবিধানে সন্নিবেশিত করা সম্ভবত, সেটি নিয়ে আপত্তি বিএনপির ছিল না। কিন্তু বিএনপি মাহবুবউদ্দিন খোকন থেকে শুরু করে মির্জা আব্বাসের যে ব্রিফিং আমরা পেয়েছি, সেখানে তাদের আপত্তি ছিল 72-এর সংবিধান ছুঁড়ে ফেলা হবে।
সেটিকে কি বলে কবর দেওয়া হবে, সেই জায়গাগুলো নেই, সেটি নিয়ে আপনাদের আপত্তি? এটা শাব্দিক বিষয় হতে পারে, কারণ আপনি আসলে ছুঁড়েও ফেলতে পারবেন না, কবরও দিতে পারবেন না। হিস্টোরিক্যালি ইট উইল বি দেয়ার, এইটা হিস্ট্রির একটা অংশ হয়ে থেকেই যাবে। কিন্তু সংবিধান তো অত্যন্ত ফ্লেক্সিবল একটা জিনিস হওয়া উচিত, যেটা সময়ের সাথে সাথে যুগোপযোগিতার সাথে, মানে যুগোপযোগিতা যেমন থাকতে হবে তেমনি পরিবর্তিত সময়ের নিডকে মিট করার মতো ধারাও সেখানে সন্নিবেশিত হতে হবে। পরিষ্কার।